পশ্চিমবঙ্গে নানান মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমি আজকেও আপনাদের বলবো বাংলার 5টি বিখ্যাত শক্তিপীঠ সম্পর্কে। তবে চলুন জেনে নিই। তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা তারা। তবে চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে বলবো মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী মন্দির সম্পর্কে। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটেশ্বরী অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়। এই মন্দিরের কাছে একাধিক মন্দির রয়েছে। তন্ত্রমতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। দ্বিতীয় শক্তিপীঠ হল বীরভূমের তারাপীঠ। তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। দেবী তারাকে উৎসর্গকৃত এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত শক্তিপীঠ ও সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। মন্দিরের ঠিক পাশে রয়েছে শ্মশান ঘাট, যেখানে তন্ত্র সাধনা করা হয়। কথিত আছে এখানেই সাধক বশিষ্ঠ সিদ্ধি লাভ করেছিলেন এবং সাধক বামাখ্যাপা মায়ের পুত্র ছিলেন, যিনি মাকে নিজের হাতে খাওয়াতেন। তৃতীয়ত, হাওড়ার আমতায় অবস্থিত মেলাই চণ্ডী মন্দির 51 সতীপীঠের অন্যতম এবং চণ্ডীমঙ্গল কাব্যেও এর উল্লেখ রয়েছে। দামোদর নদের তীরে অবস্থিত এই মন্দিরে দেবীর পাষাণ মূর্তিটি সিঁদুরে ঢাকা। বৈশাখী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় এখানে বড় মেলা বসে, হাজার হাজার ভক্ত সমবেত হন। চতুর্থত, নদিয়া জেলার কালীগঞ্জ থানা জুরানপুর গ্রামে অবস্থিত জয় দুর্গা মন্দির একটি অত্যন্ত জাগ্রত ও ঐতিহাসিক হিন্দু তীর্থস্থান। এখানে কোনো মূর্তি নেই। একটি প্রাচীন বটগাছের নিচে পাথরের খণ্ডকে দেবী জয় দুর্গা হিসেবে পুজো করা হয়। এটি 51 সতীপীঠের অন্যতম হিসেবেও অনেকের কাছে পরিচিত। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে দেবীর পায়ের পাতা বা শরীরের কোনো অংশই পতিত হয়েছিল। পঞ্চমত, রত্নাবলী শক্তিপীঠ মা সতীর 52টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। কথিত আছে যে স্ত্রী সতীকে হারানোর শোক থেকে ভগবান শিবকে মুক্তি দেওয়ার জন্য ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দ্বারা মা সতীর দেহ খণ্ডন করেন, তখন দেবীর দক্ষিণ স্কন্ধ অর্থাৎ ডান কাঁধ এখানে পতিত হয়। এরপর ডান কাঁধ পতিত হওয়ার স্থানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তবে বুঝলেন তো এই 5 সতীপীঠের কথা। তবে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ভক্তির সাথে।